আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। অনেক বিখ্যাত একটি খাবার, আর এই ভিডিওটি সম্পূর্ণটাই হচ্ছে খাবারের ভিডিও। আমি নারায়ণগঞ্জ সিরিজ যখন করতে গিয়েছিলাম, সেখানের বিখ্যাত খাবারগুলি এই ভিডিওটিতে তুলে ধরেছি। গরুর গোস্ত বোনা এবং খিচুড়ি, তখন বৃষ্টির দিন ছিল, খাইতে যে কী যে স্বাদ ছিল। সঙ্গে ছিল শসা এবং লেবু। আর আমি অনেকদিন যাবৎ ভিডিও দিতেছি না, ইউটিউবে হাজির নেই। আশা করি আমার এই ভিডিওটি অন্তত সবাই একটু বেশি দেখার চেষ্টা করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু লোভনীয় খাবার দেখতে পাবেন। তাহলে চলুন পুরোটা ভিডিও শুরু করা যাক এখান থেকে। তো ওইখানে আজকে কি হইতেছে, কিসের পার্টি? আমাদের হেলাল ভাইকে বর দেখতে আসছে, যে পাঞ্জাবি পায়জামা সব পইরা। আর ওই হচ্ছে আমাদের সবচাইতে নায়ক, হ্যান্ডসাম বয় শামিম খান। হ্যাঁ, উনি হচ্ছে কবি। হ্যাঁ, তারপর এই যে আমার উস্তাদ, ওই আমার আরেক ভাই, ভাই একটু তাকান তো, হাসান ভাই। হ্যাঁ, এই যে আমার হাসান ভাই, সিলভার বাটন পাওয়া একজন ইউটিউবার। আর ওই যে আছেন আর ছোট ভাই, আর উনি হচ্ছে 5 লক্ষ সাবস্ক্রাইবার একটা ইউটিউবার, ফেসবুকার। হ্যাঁ সরি, উনি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়। এই দেখেন অবস্থা, সবাই বসে গেছে, আমাকে এখনো বলে নাই কিন্তু। দেখেন দেখেন দেখেন, ওইটা কোনো কথা হইলো? হেলাল ভাই, হেলাল ভাই, আমি কিছু বলবো, আপনি আপনার বাসায় আসি, বলেন কিছু। সবাইকে ধন্যবাদ দেন, আমার বাসায় সবাই এসেছে, আন্তরিকভাবে আমি সবাইকে অভিনন্দন জানাই। সিলেট যদি ইতাপুরি যদি আবার সিলেট তো না হয়, তাহলে আমগো বাসায় যেন সবার আগে ইনশাআল্লাহ আসবে। তাহলে এখন বিদায় নিলাম, খাবার খেয়ে নিই আমরা। হ্যাঁ, চাচ্চু 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 চাচ্চু, কোথায় যাচ্ছ, কোথায়? মাইশা বসে বসে খাইতেছে চার টিপিটা, তাই না? হ্যাঁ, আমি খাবো এখন। আমি এখন খাইতে বসলাম। বিসমিল্লাহ। খুব টেস্ট। এত মজাদার সুস্বাদু নাস্তা, বাহ! আগে কখনো খাই নাই। এখন ডিম দিয়ে একটু খাই। এই দেখেন মাইশার অবস্থা। মাইশা, এটা মুখে কি? তুমি খাইছো তার প্রমাণ, তাই না? আর ওইদিকে তো শেষ করতে পারতেছি না, খাইতে খাইতে অনেকগুলা খাইয়া ফেলছি। এই হচ্ছে 8 নম্বরটা, চাপটি, চাশনি আর ডিম একসঙ্গে মিলাই। বাহ, ডিম দিয়েও খুবই টেস্ট, মজাদার। খাইতে অনেক টেস্ট হইতেছে। তবে সবথেকে বেশি মজাদার এই চাশনি দিয়ে খাইতে। আপনারা শুধু এখানে আসতেও পারবেন না, খাইতেও পারবেন না। দেখেন আমরা খাইতেছি, মুখের ভেতরে ঢুকাইয়া দিছি। এখন খুবই টেস্ট, এত টেস্ট, এত মজাদার নাস্তা সত্যি আমি আগে কখনো খাইনি। হাতের একটু পর্যন্ত চেষ্টা খাই। আমরা এখন কি খাবো? পরোটা। সঙ্গে কি? পরোটার সঙ্গে কি? সঙ্গে এই দোকানের বিখ্যাত বাচি। আচ্ছা। আর আমাদের এই দোকানটা হচ্ছে বন্দরের খুব বিখ্যাত।
আচ্ছা দোকানটার বয়স প্রায় 100 বছর। আর এই দোকানের পরোটা এবং ভাজিটা খুবই বিখ্যাত। তাহলে এই বিখ্যাত বাজিও চলে আসছে, আর এখন পরোটার সঙ্গে খাবো। আচ্ছা আপনি তো বলবেন এখন খেয়ে অনেক টেস্ট, তারপরে আমি জিজ্ঞেস করি আপনাকে, লন মুখে লন দেখি কি অবস্থা, এখন বলেন কেমন টেস্ট? খুব টেস্ট। তাই তাহলে আমি এখন খাইতে পারি। এখন আমি খেয়ে দেখি এবং আমি খেয়ে বলবো কেমন টেস্ট। সত্যি তো খুব টেস্ট, বাজিটা খুব টেস্ট সত্যি। আপনারা নারায়ণগঞ্জ কেউ আসলে বন্ধু যদি আসেন তাহলে এখানে এসে খাইতে পারেন, খেয়ে দেখতে পারেন কেমন টেস্ট। দোকানটার নাম কি জানেন? তাপসের দোকান। তাপসের দোকান। তাপসের দোকানে আসলে এরকম মজাদার পরোটা বাজি সব কিছু পাই দেবেন, খাইতেও পারবেন, খেয়ে অনেক মুগ্ধ হবেন আশা করি। এই দেখেন আমরা খাইতে খাইতে একটা জিনিসের কমতে ছিল, সেটা চলে আসছে সালাদ। আর এই সালাদের সঙ্গে এই পরোটা খাইতে এত যে টেস্ট লাগবে বলার মতো নাই। দেখেন, তবে আপনারা আসলে হয়তো সালাদের সঙ্গে একসঙ্গেই পাবেন। আমরা কিন্তু প্রথমে সালাদ পাই নাই, এখন পাইছি। সালাদটা বিকেলে পাওয়া যায়। হ্যাঁ, আর সালাদটা বিকালবেলায় পাওয়া যায়। এইমাত্র আসছে, খুবই টেস্ট হয়েছে সালাদটি এবং খুবই মজাদার। আমাদের পরোটা খাওয়া শেষ, এখন আমরা কি খাবো? রসমালাই। খুবই বিখ্যাত। খুবই বিখ্যাত একটি রসমালাই। কুমিল্লা রসমালাইয়ের যে টেস্ট ওইটা এটা যদিও সেম না, কিন্তু মোটামুটি কুমিল্লা রসমালাইয়ের মতোই। আচ্ছা, তার মানে কুমিল্লা রসমালাই সম পরিমাণ বলতে হবে। তাহলে আমি খেয়ে দেখি। হ্যাঁ, তাহলে ভিউয়ার্স দেখেন, বিখ্যাত একটি রসমালাই এখন খেতে যাচ্ছি এবং অসাধারণ, খুবই মজাদার। আমি কুমিল্লা রসমালাই খাইছি আর আজকে নারায়ণগঞ্জ বন্দরে এটা খাইলাম। পার্থক্য তেমন একটা বেশি নেই, ওইটার নামেই নিয়ে গেছে, ওইটা হয়তো লোকাল মানুষই জানেন, পুরো বাংলাদেশের মানুষ ওইটার মতো খবরটা জানে না। যদি জানতেন তাহলে এটাকেও কুমিল্লার মতো সবার উপরে তুলে ধরে রাখতেন। এত বেশি টেস্ট, এত বেশি মজাদার। আপনাদের বোঝার স্বার্থে দেখেন আমি নাম দিলাম, দোকানের নাম। আসতে পারেন, এসে খাইলে দেখতে পারবেন কতটুকু টেস্ট হয়, মজাদার হয়। ওইটা কি কি ভর্তা ওস্তাদ? মুড়িঘণ্ট, মুড়িঘণ্ট, চাশনি, চাশনি, কচুরমুখী। কচুরমুখী ভর্তা। আর এই কারিটি হচ্ছে করলা দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে অনেক মজাদার একটি কারি রান্না করা হয়েছিল। সেটার স্বাদ শুধু আমিই জানি, আর আপনারা যারা খাইছেন কখনো তারা নিশ্চয়ই জানতে পারবেন এটার স্বাদ কতটুকু হয়ে থাকে। এখন খাইতে বসলাম রাতের খাবার। খুবই মজাদার একটা ভর্তা, খুব টেস্ট হয়েছে, খাইতে অনেক মজাদার। এই আইটেমটা হচ্ছে ভাত দেশীয় মুরগি দিয়ে, খাইতে যে কি যে স্বাদ ছিল, আহারে কি বলবো আপনাদেরকে, অনেক মজাদার টেস্টি হয়েছিল। এই কারিটির রান্না করেছিলেন আমার খালাম্মা, আর এই খালাম্মা হচ্ছেন আমার রহিক ভাইয়ের আম্মা, আমার উস্তাদের আম্মা। খুবই স্বাদ ওনার হাতের রান্নাটি।
ভিউয়ার্স আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আর এই খাবারটি অনেক স্বাদ ছিল, পুঁই শাক এবং আলু দিয়ে মাছ রান্না করা হয়েছিল। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি নতুন কেউ হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে, সেই পর্যন্ত সুন্দর জীবন কামনা করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।